মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় জন্মগ্রহণকারী বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বাঁহাতি মিডিয়াম বোলিং করে থাকেন। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম 2 ম্যাচে 11টি উইকেট লাভ করেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে আবাহনী লিমিটেড খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়া 2016 সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন এবং সম্প্রতি ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-20তে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। আইসিসি ঘোষিত 2015 সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন। মুস্তাফিজের জন্ম 6 সেপ্টেম্বর 1995 সালে। 21 বছর বয়সী খেলোয়াড়ের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। তার বাবার নাম আবুল কাশেম গাজী এবং মা মাহফুজা খাতুন। মাহফুজুর রহমান এবং মোখলেসুর রহমান পল্টু নামে 2 ভাই রয়েছে তার। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণকারী বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান 2012 সালে ফাস্ট বোলারদের ক্যাম্পে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসেন। নিজ শহর সাতক্ষীরায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 17 প্রতিযোগিতায় চমকপ্রদ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। এরপর তাকে বিসিবির পেস ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে থাকাকালীন দল নির্বাচক মণ্ডলী কর্তৃক 2015 সালের বিশ্বকাপের জন্য তিনি মনোযোগ আকর্ষণ করেন। 2013-14 মৌসুমে খুলনার পক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে। এরপর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে 8 উইকেট লাভ করেন। এর ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের এই দলের সফরে অন্যতম সদস্য মনোনীত হন। এই সংক্ষিপ্ত সফরের পর অন্যতম সেরা বোলার হিসেবে তিনি বিবেচিত হন ও ধীরে ধীরে বৈচিত্র্যতা বৃদ্ধিতে সচেষ্ট হন। শুরুতে তার বলে পেস কম থাকলেও 2014-15 মৌসুমে 19.08 গড়ে 26 উইকেট দখল করেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করায় 24 এপ্রিল 2015 তারিখে সফরকারী পাকিস্তানি জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে একমাত্র টি-20 আন্তর্জাতিকে তাকে দলের সদস্য করা হয়। খেলায় তিনি শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট পান। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। খেলায় বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 আন্তর্জাতিকে 7 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এর 2 মাস পর 19 জুন 2015 তারিখে সফরকারী ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিক অভিষেক ঘটে। অভিষেক ম্যাচে তিনি 5 উইকেট লাভ করেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। তারপরে 21 জুনেও ভারতের বিপক্ষে 43 রানের বিনিময়ে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। জীবনের প্রথম 2 ম্যাচে 11 উইকেট নিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেন। ব্রায়ান ভিক্টরির পর দ্বিতীয় বোলার হিসেবে প্রথম 2টি ওডিআইয়ে 5 উইকেট লাভের বিরল কীর্তিগাথা রচনা করেন মুস্তাফিজুর তার প্রথম 2টি ওডিআইয়ে 50 রানে 5 উইকেট ও 43 রানে 6 উইকেট লাভ করেন। তার এই ক্রীড়া নৈপুণ্য ওডিআইয়ের ইতিহাসে যে কোনো বোলারের তুলনায় সেরা। তার এই অসম্ভব বোলিং এর ফলে 2011 সালে জিম্বাবুয়ের ব্রায়ান ভিক্টরির বাংলাদেশের বিপক্ষে করা 30 রানে 5 উইকেট ও 20 রানে 5 উইকেট ম্লান হয়ে যায়। ভারতকে তিনি তৃতীয়বারের মতো 200 বা তার নিচে রান তুলতে বাধ্য করেন। এর ফলে বাংলাদেশ পঞ্চমবারের মতো ভারতের বিপক্ষে জয় পায়। এ জয় বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিং এ 93 পয়েন্ট নিয়ে 7ম স্থানে উত্তরণ ঘটায়। দ্বিতীয় ওডিআইয়ে মুস্তাফিজুর 43 রানে 6 উইকেট বোলিং পরিসংখ্যান বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সেরা। তার পূর্বে রয়েছে মাশরাফি বিন মুর্তজার 26 রানে 6 উইকেট ও রুবেল হোসেনের 26 রানে 6 উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনে নেয় তাকে। 16 ম্যাচে 17 উইকেট নিয়ে আইপিএল এ প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে বছরের উদীয়মান খেলোয়াড়ের সম্মাননা জিতে নেন। এই বছর তার দল হায়দ্রাবাদ কাপ নেয়ার পেছনেও ছিল তার অবদান। ফলাফল হিসেবে 2017 সালের আইপিএল এ অনেক তারকা খেলোয়াড়কে বাদ দিলেও মুস্তাফিজকে দলে রেখে দেয় হায়দ্রাবাদ। 2015 সালে ঢাকা ডায়নামাইটের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ খেলেন মুস্তাফিজ। এখানে তিনি 10 ম্যাচ খেলে তুলে নেন 14 উইকেট। মার্চ 2016 সালে ইংরেজ দল সাসেক্স ঘোষণা করে যে দ্বিতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে তারা মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করেছে টি-20 ব্লাস্ট প্রতিযোগিতার জন্য। 2016 জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে বল করার সময় শোল্ডারের ইনজুরিতে পড়েন মুস্তাফিজ, যে কারণে প্রথমবারের মতো দল থেকে বাদ পড়তে হয় তাকে। পরবর্তীতে এশিয়া কাপেও সাইড স্ট্রেনের কারণে বাদ পড়তে হয় তাকে। মুস্তাফিজের এখন পর্যন্ত করা উল্লেখযোগ্য রেকর্ডগুলো হলো ওডিআই অভিষেকে বিশ্বের 10ম বোলার হিসেবে 5 উইকেট নেওয়া এবং বিশ্বের 4র্থ বোলার হিসেবে প্রথম 2 ওডিআইয়ে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পাওয়া। ক্রিকেটের বৈশ্বিক পরিচালনা পরিষদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক
2015 সালের আইসিসি ওডিআই বর্ষসেরা দলের অন্যতম সদস্য হিসেবে তাকে মনোনীত করা হয়। মূলত ওই বছরের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের একজন রূপে গণ্য করায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। এর ফলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি এই বিরল সম্মানের অধিকারী হন। এছাড়াও সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির যে কোনো দলে দ্বিতীয় ব্যক্তি হন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।